আজকে আমি সকালে ঘুম থেকে উঠে বাইরে এসে বারান্দাতে বসি আর তখন ঠাকুমা আমাকে ডেকে বলে, গোপাল ও গোপাল। আমি তখন ঠাকুমাকে বলি, কি হয়েছে ঠাকুমা, ডাকছো যে আমাকে? ঠাকুমা বলে, দাদা আজকে না রান্না করার একদমই চাল নেই, তুই জানা তাদের দোকান থেকে কটা চাল কিনে নিয়ে আয়। আমি তখন উঠে গিয়ে ঠাকুমার কাছে যাই আর ঠাকুমার কাছে যেয়ে বলি, ঠিক আছে ঠাকুমা, দেখছি কি করা যায়। তখন আমি মনে মনে ভাবি, আজকে যদি চাল না আনি তাহলে তো খাওয়া হবে না। তারপর আমি ঘরে যেয়ে সোয়েটার পরে ঘরের থেকে 1000 টাকা নিয়ে আসি, কারণ বাবা আমাকে 1000 টাকা দিয়েছিল আর এই 1000 টাকা দিয়ে এখন আমাকে চাল আনতে হবে। আমি সাইকেল নিয়ে তারপরে চাল আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, কারণ চাল আনবে তারপরে আমাদেরকে রান্না করতে হবে। আমি তখন তাড়াতাড়ি চলে যাই চাল আনার জন্য। তারপরে আমি সাইকেলে চড়ে তাড়াতাড়ি সাইকেলটা চালাতে থাকি আর বাবা যে 1000 টাকা দিয়েছিল ওই 1000 টাকা আমাকে বলেছিল, তোমার যা যা লাগে তুমি তাড়াতাড়ি কিনে নিও বাবা। বন্ধুরা, কষ্টের টাকা কখনো বিফলে যায় না, তাই আজকে এই টাকাটা একটা ভালো কাজেই লাগছে। তারপরে আমি সাইকেল চালিয়ে চলে আসি সেই দোকানের সামনে। আমি সেই দোকানের সামনে এসে আমার সাইকেলটা দাঁড় করিয়ে তারপরে চলে যাই তাড়াতাড়ি সেই দোকানে। আর দোকানের বাইরে একটা ব্রেঞ্চ পাতা ছিল, সেই ব্রেঞ্চের উপরে বসি, কারণ দোকানদার কাকু একটা কাজ করছিল। তারপরে আমি উঠে গিয়ে বলি, দোকানদার কাকু আমাকে 1 বস্তা চাল দেন না তাড়াতাড়ি। আর সেই দোকানদার কাকু আমাকে তাড়াতাড়ি 1 বস্তা চাল বের করে দেয়। তারপরে আমি সেই চাল নিয়ে সাইকেল চালিয়ে আবার বাড়ির দিকে রওনা দিই। জানো তো, এখন ঠাকুমার সকালে ঘুম থেকে উঠে আগে বলে, আমার না খুব খিদে পেয়ে গেছে রে। তাই আমি সেই চালের বস্তা সাইকেলে করে তাড়াতাড়ি বাড়িতে আসি, কারণ সেই চাল বাড়িতে নেবো, রান্না করবে, তারপরে সবাই মিলে একসঙ্গে বসে খাবো। কারণ ভাতের খিদে সব থেকে বড় খিদে, এই খিদে সহ্য করা যায় না কখনো। তারপরে আমি সেই চাল নিয়ে বাড়িতে আসি। বাড়িতে এসে সেই সাইকেলটা দাঁড় করিয়ে ঠাকুমাকে ডাকি, ঠাকুমা ও ঠাকুমা, চালগুলো কোথায় নামাবো বলো? ঠাকুমা বলে যে চালগুলো আস্তে আস্তে তুই বারান্দাতে নিয়ে যা। তখন আমি সেই চালগুলো 1 হাত দিয়ে নামাতে থাকি। আমার খুব কষ্ট হচ্ছিল 1 হাতে চালের বস্তা নামাতে। আর তখন দেখি বাবা সেই চালের বস্তার ওখানে এসে বলে, আমি নিয়ে যাচ্ছি বাবা, বস্তাটা রাখো তুমি। তারপরে বাবা সেই চালের বস্তাটা আস্তে করে উঠিয়ে বারান্দাতে রাখতে চলে যায়। আর আজকে না বাবারও খুব শরীর খারাপ ছিল, তাও বাবা কষ্ট করে সেই চালের বস্তাটা নিয়ে যায়। তারপরে ঠাকুমা সেই চালের বস্তাটা খুলে 3 জনের ভাত রান্না করতে যতটা চাল লাগে ঠাকুমা সেই বস্তা থেকে ততটাই চাল বের করে নেয়, কারণ কষ্টের টাকার চাল ভাত রান্না করে নষ্ট করা যাবে না। তারপরে সেই চালগুলো নিয়ে ঠাকুমা ঝাড়া শুরু করে দেয়। ওই যে তখন তোমাদেরকে বললাম না, কষ্টের টাকা কখনো বিফলে যায় না, এটা কথা কিন্তু সত্যি বাস্তব। কারণ কষ্ট করলে ফল পাওয়া যায়, আর সেই কষ্টের ফল অনেক বড়, অনেক মিষ্টি হয়। তারপরে ঠাকুমা সেই চালগুলো তাড়াতাড়ি ঝেড়ে নেয়। আর তখন আমি ঠাকুমাকে বলি, ঠাকুমা তুমি চালগুলো ঝেড়ে দাও, আমি তাড়াতাড়ি রান্না করে দিব। তারপরে চাল ঝাড়া হয়ে যাওয়ার পর ঠাকুমা রান্না করা শুরু করে দেয় বাইরে রাখাতে। আর আজকে বাইরে খুবই হাওয়া বইছিল জোরে জোরে পশ্চিম দিক থেকে, আর এর মধ্যে ঠাকুমা বাইরে রান্না করছে। ঠাকুমার বাইরে রান্না করতে খুবই কষ্ট হচ্ছিল। তখন আমাদের মতো গরিব মানুষের খিদেতে অনেক কষ্ট করতে হয়। আর তখন আমি বাড়ির কাজগুলো করে ঠাকুমার কাছে আসি, দেখি ঠাকুমা কি করে। আর তখন ঠাকুমা সে ভাতগুলো রান্না করা হয়ে গেছিল। আর আজকে ঠাকুমার খুব খিদে পেয়েছিল দেখে রান্না করেছিল বেগুন ভাজা, আলু সেদ্ধ। আমাদের এমন গরিব মানুষের দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য কত কষ্ট করে চলতে হয় আমাদের। আর আমাদের দেশে অনেক বড়লোক মানুষ আছে যাদের 1 প্লেটের ভাতের দাম আমাদের 1 বস্তার চালের সমান। তারপরে ঠাকুমা সেই ভাতের থেকে আলুগুলো বের করে আমাদেরকে ভাত বেড়ে দেয়, বলে, গোপাল ও গোপাল, আয় ভাত খেতে আয়, তোর বাবাকেও ডেকে নিয়ে আয়। আর আমি তখন বাবাকে ডেকে ঘর থেকে বেরিয়ে ঠাকুমার কাছে চলে যাই ভাত খাওয়ার জন্য। আর সামনে বাবা রোদের মধ্যে ভাত খেতে বসে যায়। তারপরে ঠাকুমা আমাকে 1 থালে ভাত বেড়ে দেয় আর আমি তখন ভাত খেতে বসে যাই। বন্ধুরা, এই ছিল আমাদের জীবনের আজকের কিছু গল্প, যা তোমাদের সামনে তুলে ধরলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করতে ভুলো না। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে সবার কাছে শেয়ার করে দিও, এইটুক তোমাদের কাছে অনুরোধ রইল।